হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে একটি নর্মাল কারি ডিশের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কচুরমুখী বা অনেকে ছড়াও বলে। তো এটা আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ফার্স্টে আমি একটা কড়াইতে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এরপরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে গেলে আমি এটার মধ্যে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিব। এতে হবে কি, চিংড়ি মাছের যে ফ্লেভারটা আছে ওটা একটু ভাজা ভাজা হবে আর ফ্লেভারটাও অনেক ভালো আসবে, আর কাঁচা গন্ধটাও আর থাকবে না। তো এই জন্য আমি যে কোনো কিছু রান্নার সময় ট্রাই করি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা একটু ভেজে নিতে। তো এইভাবে ভাজতে ভাজতে যখন হচ্ছে ব্রাউন হয়ে যাবে, দেখো ব্রাউন হয়ে গেছে, তখন হচ্ছে আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে তারপরে বাকি মশলাগুলো ইউজ করব। পানি দেওয়ার আগে আমি হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, তাতে কি হবে কালারটা একটু সুন্দর আসবে। তো মরিচের গুঁড়াটা দেওয়ার পরে যেন পুড়ে না যায়, এই জন্য তাড়াতাড়ি একটু পানি দিয়ে দিতে হবে। লেট করলে কিন্তু এটা পুড়ে কালো হয়ে যাবে। তো পানি দেওয়ার পরে আমি বাকি মশলাগুলো ইউজ করছি। হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে রসুন বাটাটা হচ্ছে একটু বেশি দিতে হবে। যে কোনো কচু টাইপ আইটেম রান্নার সময় একটু রসুন বেশি দিলে টেস্টটা অনেক ভালো আসে। এরপরে হচ্ছে আদা বাটা, সামান্য একটু আদা বাটা দিলাম। এরপরে হচ্ছে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। পানিটা টেনে যখন তেলটা উপরে আসবে তখন কচুরমুখীগুলো দিয়ে দিল। কচুরমুখীগুলো কেটে আমি হাফ বয়েল করে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আমি হাফ বয়েল করা যে ইয়াটা ছিল কচুরমুখী, ওগুলো দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন খুব বেশি ঝোল না থাকে, আবার খুব বেশি একদম কাদা কাদা টাইপ না হয়ে যায়, আবার সেদ্ধ হয়ে যায় পুরাটা, ওরকম আন্দাজ করে একটু পানিটা দিতে হবে। ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এটার কালারটা কিন্তু অনেক ভালোই আসছে, বাট ক্যামেরাতে একটু সাদা সাদা আসছে কেন বুঝলাম না। তো যাই হোক, এটা আমার অলমোস্ট রান্না শেষ। এখন আমি এটা একটু বাগার দিব। তো আমি কড়াইতে একটু তেল দিয়ে নিলাম, আর হচ্ছে কিছু রসুন কুচি দিয়ে নিলাম। রসুন কুচিটা যখন ভাজতে ভাজতে ব্রাউন হয়ে যাবে তখন আমি ওই কচুরমুখীর তরকারিটা ঢেলে দিব, যে আমি ভেজে নিচ্ছি রসুনটা। রসুন ভাজতে বেশি সময় লাগে না, আর বাগার দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে, না হলে ঝাঁজ উঠে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার একবার পুড়ে গিয়েছিল হাত, একবার না অনেকবারই পুড়েছে। তো যাই হোক, আমি এই যে তরকারিটা এখন ঢেলে দিলাম। অল্প সব ঢালি নেই, অল্প কিছু নিলাম, এরপরে বাকিটা ঢেলে দিব। বাকি তরকারিটা এখন ঢেলে দিয়েছি। তো এখন আমার এই যে একটা বলক আসার সাথে সাথে আমি তরকারিটা নামিয়ে নিব, বাস। এর মধ্যে আমি কিন্তু আবার লবণও চেক করেছি, লবণ দেখি যে ঠিক আছে, তো এটার জন্য লবণ দিতে হয়নি। তারপর আমি নামানোর আগে আরেকবার চেক করছি। আমার কচুরমুখীর তরকারি রান্না ডান। দেখো এই যে ফাইনাল লুক। এখন আমি সার্ভ করব। এটা লেবু দিয়ে খেতে কিন্তু অনেক টেস্টি হয়, আর এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটাই বসে যাবে। সো একটু মোটামুটি ঝোল রাখতেই হবে। তো কেমন লাগলো রেসিপি শেয়ার করো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।